হ্যালো বন্ধুরা, আজকে না আমি তোমাদের সাথে একটা ফ্রুট কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। এইটা তোমরা সবাই জানো হয়তো, তবে আজকের আমি একদম শর্টকাটভাবে কিভাবে বানালাম সেই রেসিপিটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি এখানে 1 লিটার দুধ। তো এখানে আমি হাফ লিটারের 2টো প্যাকেট নিয়ে নিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে এই দুধটাকে দিয়ে দিয়েছি জাল করতে। আর এবার দুধটা হালকা একটু গরম হয়ে গেলে না, এর থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই ধরো প্রায় 1 কাপ মতন দুধ আমি তুলে রেখে দিয়েছি বাটির মধ্যে। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এটা যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যাবে। তো এই কাস্টার্ড পাউডারটা দিলে না এই মানে ফ্রুট কাস্টার্ডের টেস্টটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। খেতে এতটাই ভালো লাগে না, বলার মতন না। তো যাই হোক, ফ্রুট কাস্টার্ডটা দেখো এখানে আমি বেশ খানিকটা এই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে 3 থেকে 4 চামচ মতন মেপে দেবে। যেহেতু আমি আন্দাজ করে দিয়েছি, তাই আমি এখানে 3 থেকে 4 চামচ মতনই দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিলাম। আর এদিকে না দুধটা আমার ফুটে গেছে। এখন আমি দুধের মধ্যে কয়েকটা কেশর দিয়ে দিলাম। এতে দুধের কালারটাও বেশ দারুণ আসবে আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনি। আর চিনিটা কিন্তু আমি খুবই কম দিলাম, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না। যেহেতু অনেক রকম সমস্ত মিষ্টি ফলই এর মধ্যে পড়বে, তাই কিন্তু খুব বেশি কিন্তু চিনিটা আমি দিলাম না। এবার কিন্তু দুধটাকে 1 থেকে 2বার কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি ওই যে কাস্টার্ডগুলা দুধটাকে এর মধ্যে একটা হাত দিয়ে ঢালবো, আর সাথে কিন্তু খুন্তিটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তার কারণ এটা কিন্তু অনবরত না নাড়লে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি একদম দলা পাকিয়ে যাবে। তো দেখো দুধটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। কাস্টার্ডের গোলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে কিন্তু ঘন হয়ে যায়। তো এখন কিন্তু আমার এই ঘন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি কড়াটাকে নামিয়ে নিয়েছি। খানিকক্ষণ আমি এটাকে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেবো। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও পাতলা হয়ে যাবে। তো মোটামুটি তোমরা যেমন খাবে তেমনই তৈরি করবে। যদি তোমরা মনে করো যে একটু ঘন ঘন খাবে, তাহলে এটাকে আরও 5 মিনিট মতন জাল দিয়ে নেবে। তবে আমি এটা বানানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাই আর আমি জাল দিলাম না। তো মোটামুটি এই ঘনত্ব থাকবে, তখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা। তো এটা পুরোটাই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখানে বেশ কয়েকটা আমি ফল কেটে রেখেছিলাম। তো প্রথমেই দেখো আপেল কুচিগুলো দিয়ে দিয়েছি, আর সাথে একটু কলা নিয়েছি, আর নিয়েছি একটু পাকা আম, আর তারপর উপর থেকে দিয়ে দিলাম একটু বেদানা। তো এইভাবে যে যেমন পারো সমস্ত কিছু ফল দিয়ে এটাকে ডেকোরেশন করে নেবে। আর সাথে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম আঙুর দিলে কিন্তু বেশি ভালো হতো, তো আঙুরটা আমার কাছে ছিল না, তাই কিশমিশ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি না এর মধ্যে একটু নারকেল কুচি দিয়েছি। তো এই প্রথমবার নারকেল কুচি দিয়ে এতটাই টেস্টি হয়েছিল না, বলার মতন না। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা অনেকেই ফ্রুট কাস্টার্ড খেয়েছো, তবে কিন্তু নারকেল দেওয়া কোনোদিনও ফ্রুট কাস্টার্ড আমি কোথাও দেখিও নি আর খাইও নি। কারণ এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি। আর তোমরা কি কেউ খেয়েছো? তাহলে কিন্তু কমেন্টে জানাবে, বা দেখেছো কি না সেটাও জানাবে। আরে দেখবেটা কোথা থেকে, কারণ আমি তো এই প্রথমই তো এটাকে বের করলাম। তো যাই হোক, আমি নারকেল কুচিটা দিয়ে তারপরে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এখন কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর এবার উপর থেকে না আমি এটাকে ডেকোরেশন করে নেবো। তো আমি এখানে যা যা মানে সমস্ত ফল দিয়েছি, তো সেই সমস্ত ফল বাদাম সব কিছু উপর থেকে দিয়ে আবার কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে সুন্দর জন্যে করা। তো এবার দেখো উপর থেকে আমি এরকম কাজুটাকে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, আর মাঝখানে একটা কিশমিশ বসিয়ে দিয়েছি। দেখো এখন কিন্তু দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। আমার কাছে তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এটা কিন্তু জানাতে ভুলো না যে নারকেল দিয়ে কারা কারা এরকম ফ্রুট কাস্টার্ড আমার মতন বানিয়ে খেয়েছো। একবার কিন্তু তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো। বিশ্বাস করো, সমস্ত ফল তো ভালো লাগে, তার পাশাপাশি নারকেলটা যখন মুখে পড়ছিল না, জাস্ট অমৃত লাগছিল। তো যাই হোক, এটা আমি আরও ডেকোরেশন করে প্রায় আরও ঘন্টাখানেক মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর আজকের আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এইরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট কারা না খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু এখন ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে সবার জন্য কিন্তু সার্ভ করে নিচ্ছি। বাড়িতে অনেক লোক আমরাই ফ্যামিলি অনেকজন, তারপরেও কিন্তু বাড়িতে অনেক গেস্ট এসছে। তো সবার জন্যই কিন্তু আমি বাটি ভরে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর খেতে কিন্তু দারুণ লাগছিল। প্রত্যেকটা ফল আর বাদাম আর নারকেলটা মুখে পড়ছিল, জাস্ট দারুণ।